আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট জেএস এর এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বর্তমানে আমাদের প্রজেক্ট সেকশনে আছি। আর এখানে আমরা বর্তমানে আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের ব্যাকএন্ডের সাথে মঙ্গোডিবি এর কানেকশন সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি। তো আজকের ভিডিওতে আমরা যা করব হচ্ছে আমাদের যে ব্যাকএন্ডের এপিআই যেটা আছে সেটার ভিতর আমাদের কি কি আছে আমরা দেখতেছি আমাদের অর্ডারস আর আমাদের প্রোডাক্টস, এই দুইটা জিনিসের আমরা মডেলস ক্রিয়েট করব। আর আমরা সেই মডেলের সাথে আমাদের এই ব্যাকএন্ডের কানেকশনটা আমরা করে দিব। তো আমাদের মডেল কি? মডেল হচ্ছে মূলত আমাদের একটা ডাটাবেজের যে ডাটা আছে সেই ডাটাটা আমাদের কিরকম হবে সেটা আমাদেরকে অলরেডি আলাদাভাবে ডিফাইন করে দিতে হয়। যে আমাদের একটা ডাটার ভিতরে আমাদের কি কি থাকবে, ধরেন একটা ফুড, একটা ফুডের নাম, একটা ফুডের প্রাইস, একটা ফুডের আমাদের ডেট বা আমাদের এরকম এক একটা জিনিস, প্রত্যেকটা জিনিস এরকম আমাদের কি কি ডাটা থাকবে সবগুলো আমাদের আলাদা আলাদাভাবে একটা মডেল হিসেবে ডিফাইন করে দিতে হয় আমাদের আমাদের ব্যাকএন্ডকে। তো সে কাজটা করার পর আমাদের মডেলটা বুঝতে পারে যে আমাদের কি কি জিনিস আমাদের ফ্রন্ট এন্ড থেকে বা আমাদের যে যে আমাদের রেস্ট এপিআই রিকোয়েস্ট পাঠাবে, পোস্ট রিকোয়েস্ট বা গেট রিকোয়েস্ট বা যাই পাঠাক, সেটাতে কিরকম সিনট্যাক্স থাকবে সেটা সে আমাদের এটা বুঝতে পারবে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি ওয়ার্ক স্পেস। আচ্ছা, তো আমাদের হবে এখানে প্রোডাক্টস এর ভিতর আমরা প্রথমে কি করব, আমাদের মঙ্গুসকে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু এটা আমাদের যে মঙ্গোডিবির সাথে কানেক্ট করা আমাদের মডেল। প্রত্যেক ডাটাবেজের মডেল বিভিন্ন ধরনের হয়। আমাদের মঙ্গোডিবি ডাটাবেজ আমরা এভাবে তৈরি করি। ইম্পোর্ট প্রথমে আমাদের মঙ্গুস, ফ্রম মঙ্গুস, আমাদের ইম্পোর্ট মঙ্গুস করে ফেললাম। এখন আমাদের একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে, সেটা হবে আমাদের স্কিমা। এটাকে বলে স্কিমা মূলত, যেটা আমাদের মডেল হিসেবে বলা হয়। স্কিমা হবে আমাদের মঙ্গুস ডট স্কিমা এর একটা ইনস্ট্যান্স। সেই মঙ্গুস ডট স্কিমার ইনস্ট্যান্সের ভিতর আমরা আমাদের কি কি ইনফরমেশন দরকার, কি কি ইনফরমেশন থাকবে আমাদের ডাটার ভিতর, প্রোডাক্টের ভিতর, সেটা আমরা ডিফাইন করবো। ধরেন প্রোডাক্ট নেম থাকবে আমাদের। এরপর আমাদের ডিফাইন করতে হবে সেটা টাইপ কি, এটা স্ট্রিং নাকি নাম্বার না বুলিয়ান না যাই হোক, সেটা আমাদের ডিফাইন করতে হবে। এটা টাইপ হবে আমাদের, তো আমাদের টাইপ হবে স্ট্রিং। তারপর আমাদের রিকোয়ার্ড দিতে হবে, যেটা আমাদের প্রয়োজন, অতি প্রয়োজনীয় কি না। যদি আমরা রিকোয়ার্ড আমরা যদি না দিই তাহলে আমাদের কিছুই হবে না। তার মানে আমাদের রিকোয়ার্ড যদি আমরা ট্রু দিই তার মানে বোঝাচ্ছে এই ইনফরমেশনটা আমাদের দরকার পড়বেই। এই পি নেমটা আমাদের থাকতেই হবে রিকোয়েস্টের ভিতর, না হলে আমাদের রিকোয়েস্টটা এরর দেখাই দিবে। মানে এটা একবার সোজা একটা কথা, আমাদের পি নেমটা থাকতেই হবে, রিকোয়ার্ড ট্রু দিয়ে দিব আমরা। যদি আমরা রিকোয়ার্ড ট্রু না দেই তাহলে যদি আমাদের ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড থেকে কেউ যদি রিকোয়েস্ট পি নেম ছাড়া কোনো ডাটা পাঠায় তাহলে সেটা আমাদের অ্যাকসেপ্ট করে ফেলবে, কিন্তু রিকোয়ার্ড ট্রু দিয়ে দিলে সেটা আমাদের এরর, মানে যদি কেউ পি নেম যদি না পাঠায় তাহলে সেটা আমাদের এরর দেখাই দিবে। সেম আমরা দিয়ে দিব আমাদের ইমেজ লিঙ্ক লাগবে, সেটা হবে আমাদের ইমেজ। সেম আমরা আমাদের টাইপ টাইপ ট্রু, তারপর আমাদের দিয়ে দিতে হবে প্রাইস, তারপর আমাদের লাগবে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির খাবার। তো এই মূলত আমাদের স্কিমাটা ডিফাইন হয়ে গেল, যে আমাদের ডাটার ভিতর কি কি থাকবে আমাদের ডকুমেন্টের ভিতর, আমাদের আমাদের ডাটার ভিতর। তো এই ডাটাটা আমরা স্কিমা ডিফাইন করলাম। এখন সেই স্কিমার সাথে আমাদের ব্যাকএন্ডের কানেকশন দিয়ে দিতে হবে। ব্যাকএন্ডের কানেকশন তো মূলত আমরা আমাদের ডাটাবেজে পেয়ে গেলাম, কিন্তু সেটা হচ্ছে আমাদের ডাটাবেজের কানেকশন। তার মানে আমরা যদি আমাদের ফুড নামে যে ডাটাবেজটা আছে আমরা যদি ডট ইএনভিতে যাই, তাহলে আমাদের ফুড নামের ডাটাবেজ যেটা আছে সেই ডাটাবেজের ভিতর আমাদের কোন ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টের সাথে আমাদের এই স্কিমার কানেকশন দিয়ে দিতে হবে। তো আমাদের সেই ডকুমেন্টটা হবে প্রোডাক্টস ডকুমেন্ট, যেটার ভিতর আমার সব ডাটা, খাবারের ডাটা ইনফরমেশন আমি পোস্ট করে রাখছি, লিখে রাখছি। তো ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট আমাদের মঙ্গুস ডট মডেলস ডট আমাদের প্রোডাক্টস, সেম আমরা দিয়ে দিব। এখানে প্রোডাক্টস হবে একবারে আমাদের ডাটাবেজের ডাটার যে নাম থাকবে ঠিক সেই নাম অনুযায়ী আমাদের এখানে নামটা থাকতে হবে, বড় হাতের থাকতে হবে। আমাদের ডাটাবেজ যদি আমরা যাই, তো আমি যদি আমাদের এই ডাটাবেজের ভিতর দেখি যে ফুড নামের ডাটাবেজের ভিতর প্রোডাক্টস নামের ডকুমেন্টের ভিতর আমার সব ইনফরমেশন আছে, যা যা আমাদের ফুড, কাপকেক বা আমাদের ইমেজ প্রাইস সবগুলো আমাদের, এই যে আমাদের পি নেম, ইমেজ, প্রাইস আর ক্যাটাগরি, এই সবগুলো ইনফরমেশন আমাদের প্রোডাক্টস নামের এই যে ছোট হাতের অক্ষর আমরা দেখতেছি পিও আর এড ও পিআরও ডিইউটি সিটিএস, সেম ভাবে আমাদের এখানে কি করতে হবে, বড় হাতের ভাবে আমাদের লিখতে হবে। এখানে যেহেতু ছোট হাতের দেওয়া আমাদের এখানে বড় হাতের লিখতে হবে প্রোডাক্টস। সেম আমরা এখানে দিব অথবা মঙ্গুস ডট মডেলস, এই মডেল আমরা এই আমাদের মেথডটা আমরা ইউজ করতে পারি, অথবা আমাদের ইউজ করতে পারি যে মঙ্গুস ডট
মডেল, এই দুইটার যে কোনো একটাই, আমাদের এক এক সময় কোনো এরর আসবে না কখনো, তো আমরা দুইটাই ইউজ করব। প্রোডাক্টস, দুইটাই বলতে একই কাজই, এটা হয়তো হয় এটা ইউজ করব, না হয় এটা যে কোনো একটা, এটা আমাদের মেশিন ডিসাইড করবে, আমাদের ব্যাকএন্ড ডিসাইড করবে। প্রোডাক্টস, তারপর আমাদের এটা হবে প্রোডাক্ট স্কিমা। আমাদের প্রোডাক্ট স্কিমাটা আমরা এখানে পাস করে দিব। তো প্রথমে কি করবে, আমাদের প্রোডাক্টস মডেলের ভিতর যাবে, তারপর কি করবে সেই প্রোডাক্টস মডেলের ভিতর আমাদের এটা মূলত কি করে, মানে আমাদের এটা আলাদা কাজ না, দুইটাই একসাথে কাজ করবে। প্রথমে আমাদের মডেলস প্রোডাক্টসের ভিতর যাবে, তারপর কি করবে সেটা থেকে কানেকশন দিয়ে দিবে, তারপর কি করবে সেই মডেলস প্রোডাক্টস যে নামের যে ডকুমেন্টটা আছে সেটার ভিতর ঢুকে প্রোডাক্ট স্কিমা নামের আমাদের ডাটাটা সে অ্যাড করে দিবে বা আমাদের ডিফাইন করে দিবে। তো এই মূলত আমাদের মডেলের কাজটা সব হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের সাথে আমাদের এই মডেলের কানেকশনটা দিয়ে দিতে হবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, যে আমাদের এপিআই যেটা আছে সেটার ভিতরে আমরা যেতে হবে। তো এপিআই এর ভিতরে যদি আমরা যাই, এখানে আমরা সেভ করে নিই এটা। তো আমাদের প্রোডাক্ট স্কিমাটা আমরা ডিফাইন হয়ে গেল, এটা আমাদের প্রোডাক্ট দিতে হবে, নামটা আমাদের প্রোডাক্ট রাখা উচিত হবে, কারণ এটা একটা প্রোডাক্টের স্কিমা, এটা একাধিক প্রোডাক্ট না। সেম আমরা এখানে অর্ডারসটাকে আমরা রিনেম করে নিব, অর্ডার হবে। একটা প্রোডাক্টের স্কিমা যেহেতু, এটা আমাদের আমাদের নামটা আমরা প্রোডাক্ট স্কিমা রেখে দিলাম। তারপর আমরা চলে যাব আমাদের এপিআই এ। এপিআই এ চলে যাওয়ার পর আমাদের প্রোডাক্টস যে এপিআইটা আছে সেটার ভিতরে আমরা যাব, এবং সেখানে আমাদের ইন্ডেক্স ডট জেএস এর কাজটা আমরা প্রথমে করে নিব। ইন্ডেক্স ডট জেএস এ আমাদের কি আছে, যে আমাদের ডিবি কানেক্ট ফাংশনটা রান করা আছে, আর এখানে রেস ডট স্ট্যাটাসে আমাদের হেলো দেওয়া। তো আমরা এখন আমাদের বাকি কাজগুলো শুরু করব। এখন আমরা কি করব, যে আমি আপনাদের দুইটা সিস্টেমই শেখাবো, যে আপনাদের কিভাবে নর্মাল গেট রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্ট আপনারা করতে পারেন, আর আরেকটা পরে আপনাদের আমি শিখাবো যে নেক্সট কানেক্ট নামে একটা আমাদের মডিউল আছে, সেটা আমরা কিভাবে ইউজ করি। আমরা দুইটাই আমরা শিখে রাখবো, তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ হবে, এবং আমাদের যে আমরা ফিউচারে কোনো কোনো কাজ যদি আমরা নেক্সট ইউজ করি, আমাদের ক্লায়েন্টরা আরো খুশি হবে। তো আমরা প্রথমে কি করে, আমাদের যে নর্মাল আমাদের যে সিস্টেমটা সেটা আমরা ইউজ করে দেখি। তো প্রথমেই থাকবে আমাদের এরকম ডিবি কানেক্ট ফাংশনটা আমরা রান করব, আর রেস ডট স্ট্যাটাস এটা আমরা সরাই দিব। এখন আমাদের কি করব, যে আমাদের মেথড, মেথডটা কি হবে, আমাদের একটা মেথড ডিফাইন করতে হবে, যে আমাদের রিকোয়েস্ট যে পাঠাবে আমাদের ফ্রন্ট এন্ডটা, সেই রিকোয়েস্টটা কিরকম সেই মেথড আমরা ডিফাইন করব। সেটা আমাদের রিকোয়েস্ট থেকেই আমাদের নিতে হবে। কনস্ট আমাদের মেথড, মেথড হবে আমাদের রিকোয়েস্ট থেকে আমাদের আমাদের মেথডটা আমরা বের করে নিব। তারপর আমরা কি করব, যদি আমাদের মেথডটা আমাদের যদি গেট রিকোয়েস্ট হয়, যদি আমাদের মেথড গেট রিকোয়েস্ট হয়, তাহলে আমরা ট্রাই কেস ফাংশন ইউজ করব। ট্রাই কেসের মাধ্যমে আমরা ট্রাই যে কনস্ট আমাদের প্রোডাক্টস, যা যা প্রোডাক্টস আছে সেটা আমরা স্কিমা থেকে পাস বের করে আনবো আমাদের ডকুমেন্টস থেকে। প্রোডাক্টস ইকুয়ালস টু আমরা, এটা আমাদের এসিং ফাংশন দেওয়া আছে আমাদের, তো সেহেতু আমরা এখানে এওয়েট ইউজ করতে পারবো। এওয়েট আমাদের ওটা হবে প্রোডাক্ট, আমাদের এটা স্কিমা কিন্তু আমাদের ইয়ে নিতে হবে, আমাদের ইম্পোর্ট করে নিতে হবে অবশ্যই। আমাদের স্কিমাটা আমরা নিয়ে নিচ্ছি, ইম্পোর্ট প্রোডাক্ট ফ্রম মডেল প্রোডাক্ট স্কিমা। তো আমাদের মডেল থেকে আমরা প্রোডাক্টটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তারপর আমরা চলে যাব আমাদের প্রোডাক্ট ডট ফাইন্ড, আমরা যারা ব্যাকএন্ডে কাজ করি আমরা ফাইন্ড মেথড জানি। সেই ফাইন্ড মেথড কি করে, আমাদের ডাটার ভিতর সবগুলা, মানে আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতর আমাদের মানে সে আমাদের সার্চ করে যাবে, তারপর যা যা পাবে সেটা সব কিছু আমাদের পাস করে দিবে। যদি আমরা এই প্যারামিটারটা খালি রাখি তাহলে বোঝাচ্ছে যে আমাদের ফাইন্ড করবে প্রোডাক্টের ভিতর যা যা আছে সব আমাদের পাস করে দেব, মানে আমাদেরকে পাঠায় দেব। আর যদি আমরা এখানে কোনো শর্ত আরোপ করে দিই, আমাদের এখানে ভিতরে আমরা বিভিন্ন শর্ত আরোপ করে দিই, যেমন পি নেম আমাদের একটা আমাদের পিৎজা হতে হবে, না হলে আমরা অন্য কিছু দেওয়ার দরকার নেই। যদি আমরা এখানে পি নেম পিৎজা দিয়ে দিই, যে আমাদের এখানে যে আমরা পি নেম বা আমরা ক্যাটাগরি যদি আমরা পিৎজা দিয়ে দিই, ক্যাটাগরি আমাদের যদি আমরা পিৎজা দিয়ে দিই, তার মানে আমরা কি করবে, যে আমাদের পিৎজা ক্যাটাগরি যা যা আছে সবকিছু সে প্রথমে কি করবে, সবকিছুর উপর সে লুপ করে যাবে, এরপর পিৎজা ক্যাটাগরি যা যা আছে সবকিছু আমাদেরকে সেন্ড করে দিবে। তো আমরা এখানে সবকিছু আমরা যেহেতু রিসিভ করতে যাচ্ছি, তাহলে আমরা ফাইনটা আমরা খালি রাখবো। তো আমাদের প্রোডাক্টসের ভিতর আমাদের সব ভেরিয়েবলের ভিতর আমাদের সব প্রোডাক্ট চলে আসলো। এখন আমরা কি করব, রেস ডট স্ট্যাটাস 200 দিয়ে দিব, তারপর আমাদের জেসন হিসেবে আমরা সব প্রোডাক্টস আমাদের ফ্রন্ট এন্ডে পাঠাই দিব। তো এই আমাদের সব কাজটা হয়ে গেল আমাদের গেট রিকোয়েস্টের। আমরা ক্যাচ ডিফাইন অবশ্যই করতে হবে, না হলে আমাদের এরর দেখাবে। তো ক্যাচের ভিতর আমাদের এরর, এরর আমরা কনসোল লক করে নিব।
তো এরর কনসোল লক করে নিলাম। এটাই মূলত আমাদের যে গেট রিকোয়েস্টের কাজটা হয়ে গেল। তো হ্যান্ডলারটা আমাদের ডিফাইন হয়ে গেল। এখন আমরা কি করি, আমাদের অ্যাপটা রান করে দেখি আমরা। তো আমাদের অ্যাপটা রান হয়ে গেল। এখন আমরা স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্টসে চলে যাই, দেখি আমাদের কি আসে। এই যে আমাদের সব ডাটা আমরা দেখতে পারতেছি। তো আমার এখানে ইনফরমেশন, আমার এখানে যে ফন্টটা সেটা আমার কালারটা আলাদা করা, সে আমরা দেখতে পারতেছি না মূলত। তো আমাদের কালো কালারের এর ভিতরে আমরা দেখছি যে আমাদের আইডি, আমাদের সব কিছু আমরা ইনফরমেশন, নেম, ইমেজ, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাই মূলত আমরা আমাদের ব্যাকএন্ডের মাধ্যমে আমরা আমাদের যে রেস্ট এপিআই এর গেট গেট কাজটা আমরা করে ফেললাম, গেট মেথডটা আমরা ইউজ করে শিখলাম। তো এভাবে আমরা মূলত আমাদের কাজটা করতে পারি, আমাদের গেট রিকোয়েস্টটা আমরা হ্যান্ডেল করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা সেম কাজটাই করব আমাদের নেক্সট কানেক্ট যে মডিউল আছে সেটার সাহায্যে। তো আজকের ভিডিওতে আমরা কি করলাম, আমরা আমাদের মডেলস গুলা ক্রিয়েট করলাম, আমাদের প্রোডাক্ট মডেল ক্রিয়েট করলাম। তো এভাবে মূলত আমরা আমাদের মডেল ক্রিয়েট করে আমাদের ব্যাকএন্ডের সাথে আমাদের ডাটাবেজের কানেকশনটা দিতে পারি। আজকের ভিডিওর জন্য এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।